বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। ওহুই ই অর্থ শব্দকোষ 2, শ্যাংহুয়াল ইয়ংফু মানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সামগ্রী। অর্থাৎ আমরা প্রতিদিন কি কি সামগ্রী ব্যবহার করি সেগুলি এখানে ছবি আকারে দেয়া আছে এবং এখানে লেখাও আছে, তাহলে আমরা খুব সহজে শিখতে পারবো। যেমন 1 নম্বরে আমরা দেখতেছি টিস্যু। টিস্যুর কোরিয়ান হচ্ছে হিউদি। হিউদি অর্থ টিস্যু। 2 নম্বরে আমরা দেখতেছি পারিবারিক ছবির অ্যালবাম আছে, তাহলে এটা হচ্ছে খাজক সাজিন মানে পারিবারিক ছবি। 3 নাম্বার হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের ছবি আছে, পাসপোর্টের কোরিয়ান হচ্ছে ইয়োগুয়ন অর্থ পাসপোর্ট। 4 নাম্বার হচ্ছে মানি ব্যাগ। মানি ব্যাগের কোরিয়ান হচ্ছে ছিগাপ। ছিগাপ অর্থ মানি ব্যাগ। 5 নাম্বার হচ্ছে চাবির ছবি, তাহলে চাবির কোরিয়ান হচ্ছে ইয়ল শোয়ে অর্থ চাবি। ইয়ল শোয়ে অর্থ চাবি। এটা ইয়ল সুই হবে না, এটা হবে ইয়ল শোয়ে অর্থ চাবি। 6 নম্বরে আমরা দেখতেছি ব্যাগ আছে। ব্যাগের কোরিয়ান হচ্ছে খাবাং। খাবাং অর্থ ব্যাগ। 7 নাম্বার হচ্ছে ছাতার ছবি আছে, তাহলে ছাতা এর কোরিয়ান হচ্ছে উসান। উসান অর্থ ছাতা। 8 নম্বরে আমরা দেখতেছি কসমেটিক্স এর ছবি। কসমেটিক্স এর কোরিয়ান হচ্ছে হোয়াজাংফুম অর্থ কসমেটিক্স। 9 নাম্বার হচ্ছে আয়নার ছবি। আয়নার কোরিয়ান হচ্ছে খউল। খউল অর্থ আয়না। 10 নম্বরে হচ্ছে চিরুনি। চিরুনি এর ছবি, তাহলে চিরুনি এর কোরিয়ান হচ্ছে ফিট। ফিট অর্থ চিরুনি। 11 নম্বর হচ্ছে বালিশ। বালিশের কোরিয়ান হচ্ছে ফেগে। ফেগে অর্থ বালিশ। 12 নম্বর হচ্ছে কম্বল। কম্বলের কোরিয়ান হচ্ছে ইবুল। ইবুল অর্থ কম্বল। খুরিমল বগো ছবি দেখে ফগিয়ত উদাহরণ ওয়া খাচ্ছি মত হেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ছবি দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন। ফগিয়ত উদাহরণ। উদাহরণ হচ্ছে ইগন মুয়েও এটা কি, আমরা দেখতেছি এটা কসমেটিক্স, তাহলে এটার কোরিয়ান হচ্ছে হুয়াজাং ফু মানে কসমেটিক্স। যেহেতু বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে ইয়েও। হুয়াজাং ফু ইয়েও অর্থ কসমেটিক্স। 1 নাম্বার হচ্ছে আমরা দেখতেছি এটা ছাতা। ছাতা এর কোরিয়ান হচ্ছে উসান। ইগন মুয়েও এটা কি, তাহলে এটা হবে উসান ইয়েও, তাহলে একসাথে হবে উসান ইয়েও মানে ছাতা। যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে ইয়েও। 2 নাম্বার হচ্ছে চাবির ছবি। ইগন মুয়েও এটা কি, তাহলে এটা হবে ইয়ল শোয়ে এও মানে চাবি। যেহেতু এখানে বাচ্চিম নাই যুক্ত হবে এও। 3 নাম্বার হচ্ছে পাসপোর্টের ছবি। ইগন এটা খাজক সাজি নিয়েও এটা কি পারিবারিক ছবি, আমরা দেখতেছি এটা পারিবারিক ছবি না, এটা হচ্ছে পাসপোর্ট, তাহলে হবে আনিও মানে না। ইয়োগুয়ন ইয়েও, তাহলে একসাথে হবে ইয়োগুয়নি এও মানে পাসপোর্ট। ইগন অর্থ এটা ইবুরি এও এটা কি কম্বল, একসাথে বললে এই যে রিউলটা ইউং এর জায়গায় চলে যাবে, তাহলে এটা হবে ইবুরি এও মানে এটা কি কম্বল, আমরা দেখতেছি এটা কম্বল না, এটা তো বালিশের ছবি, তাহলে হবে আনি এও ফেগে এও মানে বালিশ। ইগন মুও এও এটা কি, আমরা দেখতেছি এটা মানি ব্যাগ, তাহলে এটা হবে ছিগাবি এও মানে মানি ব্যাগ। ইগন এটা কম্পিউটার এও এটা কি কম্পিউটার, আমরা দেখতেছি কম্পিউটার না, এটা হচ্ছে আয়না, তাহলে হবে আনিও। খউল ইয়েও, তাহলে একসাথে হবে খউরি এও মানে আয়না। মুনফপ ই ব্যাকরণ 2। ই আনিয়েও গা আনিয়েও এটা কোরিয়ান ভাষার নাবোধক রূপ। এটা কোরিয়ান ভাষার নাবোধক রূপ যা কোনো কিছুর বৈশিষ্ট্য বা পরিচয় অস্বীকার করতে ব্যবহৃত হয়, মানে হচ্ছে কিছু না বা এটা সত্যি না এরকম বোঝাতে এই ব্যাকরণটা ব্যবহার করা হয়। আর এটা যুক্ত হয় নাউনের সাথে। এটা নাউনের সাথে যুক্ত হয়ে বিষয়বস্তুর বৈশিষ্ট্য বা পরিচয় অস্বীকার করতে ব্যবহার করা হয়। আপনার যদি বাচ্চিম থাকে তাহলে যুক্ত হবে ই আনিয়েও, আর বাচ্চিম না থাকলে তখন যুক্ত হবে গা আনিয়েও। যেমন ছিগাপ অর্থ মানি ব্যাগ, এখানে বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে ই আনিয়েও, তাহলে একসাথে হবে জিগাবি আনিয়েও মানে মানি ব্যাগ না। উইসা অর্থ ডাক্তার, উইসাগা আনিয়েও
মানে ডাক্তার না, যেহেতু এখানে বাচ্ছিম নাই সেজন্য এখানে যুক্ত হবে গা নিয়ে। ছনুন আমি ইন্দো সারামি মানে ইন্ডিয়ার লোক, আনিয়ে না আমি ইন্ডিয়ান লোক না, যেহেতু এখানে বাচ্ছিম আছে সেজন্য এখানে ই আনিয়ে যুক্ত হয়েছে। তাহলে ছনুন ইন্দো সারামি আনিয়ে আমি ইন্ডিয়ার লোক না। খুগন মানে ওইটা হিউ জায়গা আনিয়ে টিস্যু না, হিউ জায়গা আনিয়ে টিস্যু না, তাহলে এখানে বাচ্ছিম না থাকার কারণে গা আনিয়ে যুক্ত হয়েছে। ইগন এটা ইউসুফ সি উষা নিয়ে, এটা কি ইউসুফ সাহেবের ছাতা? আনিয়ে ইউসুফ সি অর্থাৎ মিস্টার ইউসুফ, উষানি আনিয়ে এটা মিস্টার ইউসুফের ছাতা না, যেহেতু উষান এখানে বাচ্ছিম আছে সেজন্য এখানে যুক্ত হয়েছে ই আনিয়ে মানে না। ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মতো, উদাহরণের মতো। মুনজাঙ্গুল সেন্টেন্স, ওয়ান সং হাসিও সম্পূর্ণ করুন, উদাহরণের মতো সেন্টেন্স সম্পূর্ণ করুন। ইগত মানে এটা এই যে সমান সমান দিয়ে কেটে দিছে মানে হচ্ছে না। ইয়ল শোয়ে চাবি, তাহলে এটা হবে ইগসুন মানে এটা ইয়ল শোয়েগা আনিয়ে এটা চাবি না, যেহেতু বাচ্ছিম নাই সেজন্য এখানে যুক্ত হয়েছে খা নিয়ে মানে না। তাহলে আমরা দেখতেছি ইগত মানে এটা, খাবাং মানে ব্যাগ, যেহেতু কেটে দিছে তাহলে এটা না, তাহলে এটা হবে ইগসুন এটা খাবাঙি আনিয়ে, খাবাঙি আনিয়ে মানে এটা ব্যাগ না, তাহলে এর সাথে যুক্ত হবে ই আনিয়ে, যেহেতু এখানে বাচ্ছিম আছে। খুগত অর্থ ওইটা, হিউজি অর্থ টিস্যু, আর এটা কেটে দিছে তাহলে এটা টিস্যু না। খুগসন মানে সেটা, যেহেতু এখানে বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে গা আনিয়ে, এই গা আনিয়ে যুক্ত হবে, তাহলে এটা হবে হিউজিগা আনিয়ে মানে সেটা টিস্যু না। থারাসি মানে মিস থারা, মোকসু অত মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, তাহলে থারাসি নুন, যেহেতু বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে গা আনিয়ে, তাহলে হবে থারাসি নুন মোকসুগা আনিয়ে অর্থাৎ থারাসি মিস্ত্রি না। তো আমি মিয়ানমার সারা মানে মিয়ানমারের লোক, কিন্তু যেহেতু কেটে দিছে তাহলে মানে হচ্ছে না, তাহলে ছনুন আমি মিয়ানমার সারাম মানে মিয়ানমারের লোক, যেহেতু বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে ই আনিয়ে, তাহলে হবে ছনুন মিয়ানমার সারামি আনিয়ে মানে আমি মিয়ানমারের লোক না। ফুরিমুল বগো ছবি দেখে ফগিয়ত উদাহরণ, ওয়া খাচ্ছি মতো তেহুয়ায় বসে কথোপকথন করে দেখুন। থালিও কি ক্যালেন্ডার, আমরা দেখতেছি এটা তো ক্যালেন্ডার না, এটা হচ্ছে খাজক সাজিন মানে পারিবারিক ছবি। থালিও কি এটা কি ক্যালেন্ডার? আনিও মানে না, থালিও কি আনিয়ে মানে ক্যালেন্ডার না, খাজুক সাজিনি পারিবারিক ছবি। তাহলে সেম একইভাবে এটা আমরা করব। প্রথমে বলবো খবি মানে এটা কি কাপ, তাহলে উত্তর হবে আনিয়ে, খবি আনিয়ে মানে কাপ না, এটা হচ্ছে কসমেটিক্স হুয়া জাং ফুম, তাহলে যেহেতু এখানে বাচ্ছিম আছে তাহলে যুক্ত হবে ইয়ে, তাহলে হবে হুয়া জাং ফুম ইয়ে, তাহলে এটা কসমেটিক্স। তাহলে 2 নাম্বারটা আমরা সেম একইভাবে করব। ফেগে মানে এটা কি বালিশ, তাহলে হবে আনিয়ে, ফেগেগা আনিয়ে মানে এটা বালিশ না, যেহেতু এখানে বাচ্ছিম নাই তাহলে এখানে যুক্ত হবে ফেগে গা আনিয়ে মানে বালিশ না, এটা হচ্ছে কম্বল, তাহলে হবে ইবুল ইয়ে মানে ইবুরি মানে কম্বল। সোবাঙ্গোয়ান মানে ফায়ার ফাইটার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, কিন্তু এখানে বলতেছে খিয়ংসাল গোয়ান মানে পুলিশ অফিসার, খিয়ংসাল গোয়ানি মানে পুলিশ অফিসার, তাহলে এটা হবে আনিও না, খিয়ংসাল গোয়ানি আনিয়ে মানে পুলিশ অফিসার না। সোবাং গোয়ান ইয়ে, সোবাং গোয়ানি মানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা। তেহুয়া ই কথোপকথন 2জন লোক কথা বলতেছে, একজন হচ্ছে ইউসুফ আর একজন হচ্ছে আগুন। ইউসুফ বলতেছে আগুং শি অর্থাৎ মিস আগুং, ইগন এটা মাদু শিউই
মানে মাদু সাহেবের খাবাঙিয়েও ব্যাগ, এটা কি মাদু সাহেবের ব্যাগ, মানে এই যে ব্যাগ, এটা কি মাদু সাহেবের ব্যাগ? আগুন বলতেছে আনিও না, ছে খাবাঙিয়েও আমার ব্যাগ, ছে অর্থ আমার, খাবাঙিয়েও ব্যাগ অর্থাৎ এটা মাদু সাহেবের ব্যাগ না, এটা আমার ব্যাগ। ইউসুফু মানে ইউসুফ বলতেছে ইগন মুয়েও এটা কি? তাহলে আগুন বলতেছে মাদু শিউই মানে মাদুর খাদুক সাজি নিয়ে পারিবারিক ছবি, এটা মাদুর পারিবারিক ছবি। থেদাফে বুয়ায় উত্তর দিয়ে দেখুন, ইগন এটা নুগুই মানে কার, খাবাঙিয়ে ব্যাগ এটা কার ব্যাগ? যেহেতু এখানে আগুন বলতেছে আমার ব্যাগ, তাহলে এটা হবে আগুন খাবাঙিয়ে মানে আগুনের ব্যাগ। আগুঙুই, এই যে আগুন লিখে উইটা লিখবেন মানে হচ্ছে এর, তাহলে আগুঙুই মানে আগুনের, খাবাঙি আগুনের ব্যাগ। ইগন এটা আগুন শিউই মানে আগুন সাহেবের খাদুক সাজি নিয়ে পারিবারিক ছবি, যেহেতু বলতেছে না এটা মাদু সাহেবের পারিবারিক ছবি, তাহলে এটা হবে আনিও মানে না, মাদু শিউই মানে মাদু সাহেবের খাদুক সাজি নিয়ে পারিবারিক ছবি। শেষি দুয়েন উপস্থাপিত ফিও হিয়নুর অভিব্যক্তি হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেও দেখুন, হুয়া জাং ফু মানে কসমেটিক্স, ফি তত্ত্ব চিরুনি। ইগন এটা হুয়া জাং ফুমিয়ে এটা কি কসমেটিক্স? আনিয়ে খুগন মানে ওইটা, হুয়াজাং ফুমি আনিয়ে ওইটা কসমেটিক্স না। ইগন মুয়ে এটা কি? ফিত ইয়ে চিরুনি, ফিত ইয়ে চিরুনি, যেহেতু বাচ্চি মাতে ইয়ে যুক্ত হবে, তাহলে এটা একসাথে হবে ফিসিয়ে মানে চিরুনি। ইউ ইয়ং হান মানে উপকারী, ফিও হিয়ন অভিব্যক্তি, উপকারী অভিব্যক্তি। নেইল আগামীকাল, ফোয়েবগেট সুমনিদা মানে আগামীকাল দেখা হবে, আগামীকাল দেখা হবে। চিগুম এখন, থুয়েগুন হাসেও মানে কাজ শেষ করবেন, মানে এখন কি কাজ শেষ করবেন? ছসিম এসো খাইও মানে সাবধানে যান, সাবধানে যান, এটা বলতেছে বান্দাং নিম। বান্দাং নিম তার কর্মচারীকে বলতেছে চিগুম থুয়েগুন হাসেও মানে আপনি কি এখন কাজ শেষ করতেছেন? ছসিম এসো খাইও মানে সাবধানে যান, মানে সাবধানে বাড়িতে যান। তাহলে ও উত্তর দিতেছে নে মানে হ্যাঁ, ফানজাং নিম, ফানজাং নিম হচ্ছে ক্যাপ্টেন, নে ফানজাং নিম হ্যাঁ বানজাং নিম, নেইল আগামীকাল, ফোয়েবগেস সুমনিদা আগামীকাল দেখা হবে, আগামীকাল দেখা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এগুলি কয়েকবার পড়বেন তাহলে সহজ লাগবে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিব। আল্লাহ হাফেজ।